ছেলেকে বিয়ে করানোর সাথে সাথেই তার সংসারটি আলাদা করে দিন। অন্তত পক্ষে আপনার ছেলে এবং আপনি দুজনেই ভালো থাকবেন। ছেলে সময় পাবে ছেলের বউয়ের সাথে অনেকটা সময় কাটানোর এবং দুজন দুজনকে জানার। এই সুযোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে শাশুড়িরা একদম দিতে চান না। তবে যদি আপনি দেন তাহলে আপনি জিতে যাবেন। আপনার যেমন ভালো লাগে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের একটা আলাদা সংসার হোক, মেয়ে তার হাজব্যান্ডকে নিয়ে একটু ভালো থাকুক, মেয়ে শাশুড়ির কথায় এত কষ্ট না পাক, ঠিক অন্য বাড়ির মেয়েও যখন আপনার কাছে আসবে আপনারও উচিত সেই অন্য বাড়ির মেয়েটির একটা আলাদা সংসার তৈরি করে দেওয়া, তাকে সংসার শিখিয়ে দেওয়া, তাকে বলা যে তোমাদের সংসার তোমরা করো, আমি আছি তো, দরকার হলে আমাকে বলো কি সাহায্য লাগবে। এতটুকু কথাই আপনার সারা জীবন আপনাকে সুখী করবে। আমি নিঃসন্দেহে একটি কথা বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ শাশুড়িরাই হিংসা থেকে হোক বা যে কোনো ধরনের নিজস্ব একটা চিন্তাভাবনা থেকে হোক ছেলের বউদেরকে গ্রহণযোগ্যতার জায়গা থেকে অনেকটাই নিচু করে রাখতে চায়। আমি একটা পরামর্শ দিতে চাই, যে পরামর্শটি ছেলের বউদেরকে অনেকটাই শাশুড়ির যন্ত্রণা থেকে একটু মুক্ত রাখবে। সেটা হচ্ছে এই উদ্যোগটা নিতে হবে বাড়ির ছেলেদেরকে, তার প্রত্যেকটা সন্তানের কাছে সে ভাগ করে থাকবে। এই সন্তানের কাছে 3 মাস, ওই সন্তানের কাছে 3 মাস, এভাবে থাকবে। তাহলে বউরা অন্তত পক্ষে অনেকটা সময় পাবে একটু একা থাকার, শাশুড়ির যে মৌখিক কথার যন্ত্রণা সেগুলো থেকে বেঁচে থাকার। আর যদি সন্তান একজনই হয় তাহলে একটাই উপায়, তার সন্তান তার মাকে বলবে তোমার বয়স হয়েছে, তুমি এখন ইবাদতে মনোযোগ দাও এবং সংসারের ব্যাপারে তোমার কোনো নাক গলানোর দরকার নেই, তার সংসার শেষ যেভাবে করুক, তুমি তোমার মতো সবকিছু পেলেই তো হয়ে যায়।